বাংলাদেশে মাফিয়া চক্রের কাছে বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়ে গিয়েছে। দেশে বিদ্যমান বৈষম্য মাফিয়া চক্রের বিরুদ্ধে লড়াই করে জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার 14 মার্চ রাজধানীর ধূপখোলা গেন্ডারিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ইশরাক হোসেন এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফ্যাসিস্ট সরকারের গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মী ও স্বজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, দেশে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। বাংলাদেশের 5% মানুষের কাছে দেশের 95% সম্পদও কেন্দ্রীভূত হয়ে আছে। আমরা আগামী দিনে সেটা নিরসন করতে চাই। আমরা এই মাফিয়াদের দাঁত ভাঙা জবাব দিয়ে, তাদের কালো হাত ভেঙে দিয়ে। মাফিয়া চক্রের কাছে জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়ে গেছে। আগামী দিনে সেই অবস্থা পরিবর্তন করে জনগণের সম্পদ জনগণের কাছেই পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। মহান মুক্তিযুদ্ধের আদর্শ অনুযায়ী একটি সমান অধিকারের রাষ্ট্র গড়াই তাদের লক্ষ্য বলে জানান ইশরাক। এ সময় ঢাকা 6 আসনের জনগণের সমর্থনে নির্বাচিত হওয়া এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ঢাকা 6 আসনের এলাকাবাসী নিরলস পরিশ্রম ও অকুণ্ঠ সমর্থনের ফলে গত সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন। এজন্য তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে দল থেকে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব দেয় দল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এখন আগামী দিনের করণীয় নিয়ে চিন্তা করতে হবে। ইতিমধ্যে দল বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও পরিকল্পনা ঘোষণা করেছে। ইশরাক হোসেন বলেন, দেশের আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিত সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্ব পালনকারীদের জন্য একটি সম্মানের পরিকল্পনা কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কয়েকদিন আগে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, দেশের সামগ্রিক সমস্যা এবং নগরীর বিভিন্ন সমস্যার সমাধানে দলের হাতকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে তারা আন্দোলন সংগ্রাম করেছেন এবং তাদের সঙ্গে শহীদ পরিবার, গুম হওয়া পরিবারের সদস্য ও নির্যাতিত পরিবারগুলো রয়েছে। ক্ষমতার জন্য নয়, অন্যায়, অবিচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়েই তারা রাজনীতি করেছেন। প্রতিমন্ত্রী আরও বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করে দেখানোর অপপ্রয়াস চালিয়েছে, কিন্তু মহান মুক্তিযুদ্ধের আদর্শ অনুযায়ী বাংলাদেশ হবে একটি স্বাধীন রাষ্ট্র এবং সবার জন্য সমান অধিকারের রাষ্ট্র, এটাই তাদের লক্ষ্য। এদিকে ইফতারের পর পুরান ঢাকার বিভিন্ন থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 17 জন, আওয়ামী লীগ আমলে গুম শিকার 7 জন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিভিন্ন সময় নিহত 14 জনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেন ইশরাক হোসেন। জনগণের অর্থ সম্পদ জনগণের কাছে যাতে পৌঁছে যেতে পারে, লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা, সেটা নিশ্চিত করতে চাই।